আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো টক ঝাল জলপাইয়ের আচার। তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। এর জন্য আমরা একটা প্যানে ভেজে নিচ্ছি আস্ত পাঁচফোড়ন ও শুকনো মরিচ। এগুলো আমরা ভালোভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কতটা মচমচা হয়ে ভাজা হয়েছে। এখন আমরা এগুলো একটা বাটিতে উঠিয়ে গুঁড়ো করে বেটে নেব। আমরা এখানে নিয়ে নিচ্ছি 1.5 কেজি পরিমাণের জলপাই। পরিমাণ মতো পানি দিয়ে আমরা জলপাইগুলো সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। 4টা শীষ দিলে আমরা গ্যাসটা অফ করে রাখবো। এর বেশি দিলে জলপাইগুলো গলে পানির সাথে মিশে যাবে। আপনারা চাইলে কড়াইতে বা পাতিলেও সেদ্ধ করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটুখানি জাতা দিলে বিচি থেকে জলপাইগুলো আলাদা হয়ে যাচ্ছে। এখন আমরা এই জলপাইগুলো বিচি থেকে আলাদা করে নেব এবং ভালোভাবে তা মেখে নেব। সবগুলো জলপাই আমরা ভালোভাবে মেখে নেব যাতে একটাও আস্ত না থাকে। এখন আমরা একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলেই এখন আমি তার মধ্যে দিয়ে দেব আচারের জন্য কেটে রাখা রসুন কুচি এবং কয়টি শুকনো মরিচ এবং পরিমাণ মতো পাঁচফোড়ন। এগুলো আমরা লালচে করে ভেজে নেব। মধ্যে দিয়ে দিব সেদ্ধ করে রাখা জলপাই। এগুলো এখন আমরা নেড়ে ভালোভাবে মেখে নেব। তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমরা এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিব পরিমাণ মতো চিনি। টক ঝাল মিষ্টি আচারে চিনির পরিমাণ বেশি দেওয়া যাবে, তাহলে আচারটা একেবারে মিষ্টি হয়ে যাবে। তখন আর এটা টক ঝাল মিষ্টি আচার বলা যাবে না। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব বিট লবণ। চামচ দিয়ে নেড়ে চেড়ে বিট লবণগুলো আমরা আচারের সাথে মিশিয়ে নেব। এখন আমরা দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন শুকনো মরিচের গুঁড়া। এগুলো আমরা আচারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে এসে যদি চেখে দেখেন মিষ্টি কম হয়েছে তাহলে আপনারা পরিমাণ মতো চিনি ব্যবহার করতে পারেন। আচার দীর্ঘদিন ভালো রাখার জন্য এখানে আমরা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ভিনেগার। আচার রান্না করার জন্য আমাদের আর কোনো উপকরণ লাগবে না। এখন আমরা পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত ভালো করে আচারগুলো রান্না করে নেব। যখন এই কালারটা চলে আসবে মনে করবেন আপনাদের আচারগুলো হয়ে গেছে। হয়ে গেছে আমাদের আচার। এখন আমরা এগুলো ঠান্ডা করে রেখে একটা পাত্রে রেখে দেব। আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।